হ্যালো গাইজ, আমি তন্ময় সরকার। ওয়েলকাম টু মাই চ্যানেল এপিজি তন্ময়। আমি এখানে এডুকেশনাল এবং স্কুল অ্যাক্টিভিটিস সহ বিভিন্ন ধরনের জব সংক্রান্ত টপিকগুলি নিয়ে আলোচনা করব আমার চ্যানেলে। যদি তোমরা সঙ্গে থাকতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটিকেও ক্লিক করে দাও যেন সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছায়। বেশি সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের টপিক। তাহলে আজকে আমরা করব দ্বিঘাতকরণী। কোষে দেখি 9.2 কি বলেছে, একেরে 3^1/2 ও √3 এর গুণফল নির্ণয় করি। তাহলে দেখে নিই, 3^1/2 ইন্টু √3। পরের লাইন 3^1/2 ইন্টু 3^1/2। এই 1/2টা কোথা থেকে আসলো? এই √3টা থেকে আসলো এই 3^1/2। কারণ √a = a⁴1/2 আমরা সূচক ক্লাস 9-এর অঙ্ক থেকেই পাই। তাহলে পরের লাইন কী হয়ে যাবে? 3^1/2 প্লাস 1/2। কেননা আমরা এটাও জানি a⁴m ইন্টু a⁴n সমান a⁴m+n। তাহলে হাফ আর হাফ যোগ করলে কত হয়? 1। তাহলে হাফ আর হাফ যোগ করে হয়ে গেল 1। তাহলে 3^1 সমান 3। এটা হলো তোমাদের উত্তর। এবার বি নাম্বার কি আছে? 2√2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো লিখি। তাহলে ধরি গুণ করতে হবে x। প্রশ্নানুসারে 2√2 ইন্টু x = 4। ওকে, এটা হয়ে গেল তোমাদের সমীকরণটা। তাহলে পরের লাইনটা কি হয়ে যাবে? এই যে 2√2 আছে এটাকে নিয়ে যাব এদিকে। তাহলে কি হয়ে যাবে? গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ। তাহলে x = 4/2√2। ক্লিয়ার? তারপর 2 দিয়ে 4কে কাটলে 2 হলো। পরের লাইন সমান 2/√2। ওকে, তাহলে এবার 2/√2 যে থাকলো এটাকে করব করণী নিরসন। করণী নিরসন কিভাবে করতে হয়? উপরে নিচে √2 দিয়ে গুণ করলাম। উপরে নিচে √2 দিয়ে গুণ করলে কি হয়ে গেল? 2 × √2/√2 × √2। ওকে, তারপরের লাইন হয়ে যাবে 2√2/2। কারণ তোমরা জানো √2 × √2 করলে কত হয়? 2 হয়। ঠিক আছে, তাহলে √2 আর √2 গুণ করলাম, 2 হলো। 2 কাটা, তাহলে অতএব x = √2। এটা তোমাদের অ্যান্সার। এবার নাম্বার সি কি বলেছে? নাম্বার সি বলেছে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। ওকে, 3√5 ইন্টু 5√3। ওকে, তাহলে দেখো এখানে 3 এবং 5 ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন সংখ্যা আছে। তাহলে পরের লাইনে 3 × 5 এটা আর এটা গুণ করে দিলাম ইন্টু √5 ইন্টু √3। ওকে, তাহলে 3 × 5 করলে কত হয়? 15। আর ইন্টু √5 আর √3 গুণ করলে হয়ে যায় √5 × 3। কারণ a⁴m ইন্টু b⁴m সমান a × b⁴m। আবার সেই ক্লাস 9-এর সূচক। ওকে, তাহলে 15 থেকে গেল ইন্টু ভেতরেরটা গুণ হয়ে গেল 5×3 = 15। তাহলে 15√15। হিয়ার ইজ ইয়োর অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে ডি নাম্বার। ডি নাম্বারটা কি বলেছে? ডি নাম্বারটা বলেছে √6 ইন্টু √15 = x√10 হলে x এর মান কত হবে হিসাব করে লিখি। আচ্ছা, কথাটা একটু উল্টাপাল্টা হতে পারে বইয়ের সঙ্গে, কিন্তু মোরাল অফ দ্য স্টোরিটা এটাই। ওকে, দেখি √6 ইন্টু √15 = x√10। ওকে, বা
যেহেতু এখানে সমান সমান আছে তাই এখানে লিখলাম বা তোমরা অর কথাটা লিখতে পারো। তাহলে √6 × √15 করলে পরের লাইন হয়ে যাবে √6 × 15 = x√10। ওকে, বা √6 × 15 করলে কত হয় 90 = x√10। গুড। নেক্সট, বা x√10 = √90। ক্লিয়ার। আমার এখানে একটা মেথড আছে, আমার ছাত্র তোমরা। ওকে, তোমরা আমার ছাত্র একই জিনিস, সেই জন্য আমরা এটা সমান সমান যদি এটা হয় এটা সমান সমান এটা লিখতেই পারি। ওকে, তাহলে এক্স ইনটু অবস্থায় ছিল √10টা, তাহলে √10টা এদিকে আসলে কি হয়ে গেল ডিভাইড। ওকে, ক্লিয়ার। x = √90/10। কেন? কারণ তোমরা আগেই জানো a⁴m/b⁴n = a/b⁴m। ক্লিয়ার? সূচকের নিয়মাবলীতে তোমরা কিন্তু আগেই করেছো এগুলো অঙ্ক। ওকে, তাহলে 0 0 কাটা x = √9। অতএব x = ±√3, x = ±√3 or 3। কোথাও কোথাও ±√3 থাকে, কোথাও কোথাও শুধু 3 থাকে, এটা ভ্যারি করে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এবার নেক্সট অঙ্কে। ই ব্র্যাকেট √5 + √3 ইন্টু √5 - √3 = 25 - x²। একটি সমীকরণ হলে x এর মান হিসাব করে লিখি। ওয়াও, গ্রেট অঙ্ক, একটু কুল অঙ্ক আছে, একটু চিন্তা করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা সমীকরণটা লিখে ফেলি, এটা লিখে ফেললাম। ওকে, এবার দেখি আমরা যদি এটাকে কল্পনা করি এ আর এটাকে কল্পনা করি বি, তাহলে কি হয়ে যাবে a + b ইন্টু a - b। সূত্র কি a + b ইন্টু a - b। সূত্র কি হয় a² - b², তাই তো? তাহলে আমরা এটাকে a² মানে √5² - √3²। ওকে, = 25 - x²। তাহলে √5 এর হোল স্কোয়ার করলে কি হয়ে গেল পরের লাইনে 5, আর √3 এর হোল স্কোয়ার করলে কি হয়ে গেল 3। তাহলে 5 - 3 = এটা যেটা ছিল সেটাই লিখে দিয়েছি, কারণ এর ফাংশন এখনো আসেনি। তাহলে 5 - 3 করলে কত হয়ে গেল 2 = যেটা ছিল সেটা লিখে দিলাম। ওকে, ক্লিয়ার। এইবার চিন্তা করো, এই যে x² আছে এর সামনে কি আছে -x²টাকে নিয়ে আসলাম আমরা এদিকে, আর এই 2টাকে নিয়ে গেলাম এদিকে। এর সামনে কিছু ছিল না, মানে কি ছিল প্লাস, তাহলে +2 এদিকে গেলে কি হয়ে গেল -2, আর -x² এদিকে আসলো কি হয়ে গেল +x²। ক্লিয়ার? ওকে, বা x² = 25 থেকে 2 মাইনাস করলে কত হয় 23। ওকে, বা x = এই স্কোয়ারটা এদিকে গেলে কি হয়ে যায় √। মনে রাখবে তোমরা এখানে উত্তর বা অতএব দিয়ে নিশ্চয়ই বা অবশ্যই এটা লিখে দেবে। ঠিক আছে, নেক্সট আছে 2। কি বলেছে গুণফল নির্ণয় করি। ওকে, ক্লিয়ার। এটাতে কি বলেছে √7 ইন্টু √14। ওকে, এইটার তোমাকে গুণফলটা নির্ণয় করতে হবে। তাহলে করি, = √7 ইন্টু 14। 9.1এও আমরা দেখেছি এবং এখানেও কিছু কিছু অঙ্কে আমরা দেখলাম যে √7 আর √14 যদি থাকে তাহলে একটা √ওভারের ভিতরে 7 × 14 হয়ে গেল। ক্লিয়ার? ওকে, তাহলে এবার পরের লাইন কি হয়ে গেল √7
7 ইন্টু 2, এই যে 14টা ছিল ওকে আমরা ভাঙিয়ে দিলাম 7 ইন্টু 2। ক্লিয়ার? ওকে, তাহলে এবার দেখো তো, এই যে এখানেও 7 আছে, এখানেও 7 আছে, তাহলে একটা 7 বেরিয়ে এলো, আর 2 নিঃসঙ্গ অবস্থায় ছিল, তাই রুটের ভেতরে 2 থেকে গেল। ক্লিয়ার? নেক্সট, এটা তোমাদের অ্যান্সার। নেক্সট, বি বলেছে √12 × 2√3, এটার তোমাদেরকে গুণফলটা নির্ণয় করতে হবে। তাহলে কি করতে হবে? দেখো, 2 স্বাধীন অবস্থায় ছিল, তাহলে 2টাকে সামনে রেখে দিলাম। √12 × √3, তাহলে আমরা কি করব? 2, এখানে কিছু নেই মানে কি আছে, ইন্টু √12 × 3। ওকে, ক্লিয়ার? 2 √ এই 12টাকে ভাঙিয়ে দিলে কি হয়ে যাবে? উৎপাদকে তোমরা যেমন করেছিলে 12 6 3, তাহলে 2 2 3, 2 × 2 × 3, আর নিচের 3টা এই থাকলো। নেক্সট, তুমি দেখো এখানে 2 আছে। আচ্ছা, প্রথমে স্বাধীন 2টা থেকে গেল। ওকে, নেক্সট, এই 2 জোড়া ছিল, তাই একটা বেরিয়ে গেল, আর এই 3 জোড়া ছিল, তাই একটা বেরিয়ে গেল। তাহলে তোমাদের টোটাল অ্যান্সার কত হলো? 2 2 দুগুণে 4, 4 3 12, 12 ইজ ইয়োর অ্যান্সার। এবার কি আছে? সি নাম্বার। সি নাম্বার কি আছে? √5 × √15 × √3। ওকে, তাহলে আমরা কি করব? √5 √5 × 15 × 3, কেন? a⁴m b⁴n × c⁴m ইকুয়াল টু a × b × c ⁴m। ওকে, তাহলে এবার এই 15টাকে আমরা ভাঙিয়ে দিলাম এখানে, তাহলে কি হয়ে গেল? √5 × 5 × 3 × 3। ওকে, তোমরা দেখো এবার এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে একটা 5 বেরিয়ে এলো, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে একটা 3 বেরিয়ে এলো। তাহলে 5 × 3 = 15 ইজ ইয়োর অ্যান্সার। ক্লিয়ার? এইবার ডি নাম্বারটা কি বলেছে? √2 কিছু নেই মানে কি আছে, ইন্টু 3 + √5। ওকে, দারুণ অঙ্ক। তাহলে √2 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 3√2 প্লাস √2 এর সঙ্গে √5 গুণ করলে কি হয়ে যাবে? √2 × √5। ওকে, এটা তো তোমার থেকে গেল এভাবেই। আর √2 × √5 করলে কত হয়? রুটের ভেতরে 2 × 5 সমান সমান 3√2 প্লাস √10। এটাই তোমাদের অ্যান্সার। এই 10টা কোথা থেকে আসলো? 2 × 5 করলে 10 আসলো। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, তাহলে আমি আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবার বলেছে ই নাম্বারটা কি বলেছে? √2 + √3 × √2 - √3। ওকে, খুব ভালো। তাহলে এটাকে যদি আমি এ কনসিডার করি, এ ধরে নিই, তাহলে আর এটাকে বি ধরে নিই, তাহলে কি হয়ে যাবে? a + b × a - b। সূত্র কি ছিল? a + b × a - b = a² - b²। তাহলে সূত্র হয়ে গেল কি? √2² - √3² ইকুয়াল টু 2 - 3, কারণ √2 এর হোল স্কোয়ার করলে 2 আর √3 এর হোল স্কোয়ার করলে 3। তাহলে এখানে কিছু নেই মানে কি আছে? প্লাস। যেহেতু এই দুটোই স্বাধীন সংখ্যা কিন্তু চিহ্ন আলাদা, তাই বড়টা থেকে ছোটটা কি হয়ে গেল? বিয়োগ। 3 থেকে 2 মাইনাস করলে 1, আর বড়টার চিহ্নটা, তাহলে -1 ইজ ইয়োর অ্যান্সার। নেক্সট অঙ্ক এফ নাম্বারে কি বলেছে? 2√3 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস √5। ওকে, তার মানে এটার সঙ্গে এটার গুণ ফল তোমাকে বার করতে বলেছে। তাহলে
আমি প্রথমে এটার সঙ্গে এটাকে গুণ করলাম, চলে এলো এটা, তাহলে 2√3 × 4√2 চলে আসলো। এইবার এটার সঙ্গে এটাকে গুণ করলাম, তাহলে কি হয়ে গেল, প্লাস 2√3 × √5। ওকে, এইবার এটার সঙ্গে এটাকে গুণ করব, যেহেতু প্লাস এবং এখানে কিছু নেই মানে প্লাস, প্লাস প্লাসে প্লাস, তারপর এটার সঙ্গে এটাকে গুণ করলে কত হবে, 3√2 × 4√2, প্লাস প্লাসে প্লাস, তাহলে কি হয়ে গেল, 3√2 × √5, 3√2 × √5। ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরে লাইন কি হয়ে গেল, 4 × 2 = 8, √3 আর √2 গুণ করলে আমরা আগের অঙ্কগুলোতেও দেখেছি 3 × √2 রুট ওভারের ভেতরে, প্লাস 2, কারণ এর সামনে কিছু নেই মানে কি আছে 1, তাহলে 2 × 2, আর √3 × √5 করলে কি হয়ে যাবে, √3 × 5। ওকে, প্লাস 12, 3 আর 4 গুণ করলে কত হবে 12, তাহলে √2 আর √2 গুণ করলে √2 × 2, প্লাস 3√2 × √5, তাহলে এখানে কিছু নাই মানে কি আছে 1, তাহলে 3 × 3, √2 × √5 করলে কি হবে, √2 × 5। তাহলে 8 রুট ওভারের ভেতরে এগুলো মাল্টিপ্লাই করে দেবো, 8√6 প্লাস 2√15 প্লাস, এইখানে দুটো 2 ছিল সেই জন্য একটা 2 বেরিয়ে এলো, আর সামনে 12 ছিলই, প্লাস 3√10। ওকে, 8√6 প্লাস 2√15 প্লাস 12 × 2 = 24 প্লাস 3√10, এটা তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক হচ্ছে জি নাম্বার। জি নাম্বার কি বলেছে, √3 + 1 × √3 - 1 × 2 - √3 × 4 + 2√3। ওকে, আমরা এই দুটোকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিলাম, তাহলে √3 + 1 × √3 - 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 2 - √3, এইটা থেকে কি করলাম 2 কমন নিয়ে নিলাম, এটা থেকেও 2 কমন নিলাম, এটা থেকেও 2 কমন নিলাম, তাহলে পড়ে থাকলো 2 + √3। ওকে, ভেরি কুল। এবার a + b × a - b, সূত্র কি, a² - b² ইন্টু এই যে 2টা ছিল ওটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলাম, কারণ ওটা একটা স্বাধীন সংখ্যা, ওকে আমরা বাইরে নিয়ে আসলাম। তাহলে এটা কি ছিল, a - b ইন্টু a + b, সূত্র হয়ে গেল কি, a² - b²। কুল, তাহলে এটার করলে কি হবে, 3 - 1 ইন্টু 2 × 4 - 3, ক্লিয়ার, ইকুয়াল টু এটার থেকে কত আসবে 2, এটা তো 2 ছিলই, আর 4 - 3 করলে কত হবে 1, তাহলে 2 × 2 = 4, 4 × 1 = 4, তাহলে 4 হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার 3-এর এ কি বলেছে, 3-এর এ বলেছে √5 এর করণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে লিখি, যেখানে x এর মান একটি পূর্ণ সংখ্যা। দারুণ অঙ্ক, একটু চিন্তা করতে হবে, ফ্যাকচুয়াল অঙ্ক একটু, তো তোমাদেরকে একটু চিন্তা করতে হবে, তাই আমি একটু লিখে কালচার করছি। √5 এর করণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান হবে 5। স্যার আপনি তো এটা ডাইরেক্ট লিখে দিলেন, কি করে হলো, তাহলে কারণটা দেখো, কারণ √5 × √x করলে যদি √ওভারটা উঠে যায় তাহলেই x = 5 হলেই সম্ভব।
যেমন √5 ইন্টু √5 করলে 5 আসবে, তাহলে কত, এক্সের ভ্যালুটা কত হতে হবে, 5 হতে হবে। ওকে, এইবার বি নাম্বার বলেছে 3√2 ডিভাইড 3 এর মান নির্ণয় করি। তাহলে লিখে ফেলি 3√2 ডিভাইড 3 ইকুয়াল টু, পরের লাইন কী হয়ে যাবে, ডিভাইডের জন্য 3টা নিচে চলে আসবে, 3√2/3, তাহলে 3 কাটা, উপরের √2টা পড়ে থাকলো। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? এটা খুব ছোট অঙ্ক কিন্তু ইন্টারেস্টিং অঙ্ক। এইবার সি নাম্বার কি বলেছে, 7 ডিভাইড √48 হরের করণী নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে লিখি। তাহলে 7 ডিভাইড √48 ইকুয়াল টু কী হয়ে যাবে, ডিভাইড মানে এইটা নিচে চলে আসবে, 7/√48। ওকে, তাহলে এবার 7টাকে তো ভাঙানো যাবে না, 7টা থেকে গেল, ওটা স্বাধীনভাবে আছে, কিন্তু √এর ভেতরে 48টাকে আমি ভাঙিয়ে দিলাম 4 × 4 × 3, কারণ 48কে ভাঙালে কি হয়, 4 × 4, 4 × 2 = 8, 4 × 3 = 12, তাহলে হয়ে গেল। এইবার পরের লাইন 7/4√3, কেন, এই যে দুটো 4 ছিল তার জন্য একটা বেরিয়ে আসলো, আর √এর ভিতরে 3টা থেকে গেল। ওকে, এইবার দেখো আমি উত্তর লিখেছি, তোমরা এখানে উত্তরও লিখতে পারো বা অতএবও লিখতে পারো। হরকে, এটা লব এটা হর, এটা লব এটা হর, তাহলে হরকে √3 দিয়ে গুণ করলেই তো করণী নিরসন হয়ে যাবে, মানে করণীটা উঠে যাবে। কেন, দেখো √3 তো তোমাদের আছেই। ওকে, তাহলে আরেকটা √3 দিয়ে যদি গুণ করে তাহলে নিচে হয়ে যাবে 3, করণী আর থাকবে না। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, নেক্সট অঙ্ক ডি, √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। ভেরি ইন্টারেস্টিং অঙ্ক। করণী নিরসক উৎপাদক বলতে কি বোঝায়, করণী নিরসক উৎপাদক বলতে বোঝায় যার সঙ্গে ফাংশানে করণীটা উঠে যাবে। তাহলে লিখে দিই আমরা, √5 + 2 এর অনুবন্ধী করণী নিরসক উৎপাদকটি হলো -√5 + 2। তোমরা এটাকে লিখতে পারো আবার 2 - √5, এটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো। এবার কেন হলো স্যার, কারণটা দেখে নিই। যদিও তোমাদেরকে এটা করতে হবে না, এতটুকু লিখলেই যথেষ্ট, কিন্তু কারণটা জেনে রাখো। কারণ √5 + 2 এটার সঙ্গে আমি এটা যোগ করে দিলাম প্লাস এটা, তাহলে কী হয়ে গেল, ব্র্যাকেটটা তুলে গেলে এটা তো বসে গেল এখানে, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস। ওকে, তাহলে √5 কাটা, কেন, এখানে প্লাস ছিল, কিছু নেই মানে, তাহলে √5 এবং √5-এর সাংখ্যমান সমান, কিন্তু চিহ্ন দুটো আলাদা, তাই √5 আর √5 মাইনাস হয়ে গেল, 2 + 2 করলে 4। তাহলে এখানে কোনো করণী থাকলো না, তার মানে করণী নিরসন হয়ে গেল। ওকে, এই যে যোগ করার ফলে করণী নিরসন হয়ে গেল, সেটাই হচ্ছে অনুবন্ধী করণী। এটা তোমাদেরকে জেনে রাখতে হবে অবশ্যই। ঠিক আছে, নেক্সট অঙ্ক আছে ই নাম্বার, √5 + √2 ডিভাইডেড √7 ইকুয়াল টু 1/7, কিছু নেই মানে ইন্টু √35 + a হলে a এর মান নির্ণয় করি। তাহলে এই সমীকরণটিকে আমরা লিখে দিলাম এখানে। ওকে, তাহলে ডিভাইড মানে কি, /7 সমান সমান এটা থাকলো উপরে, এর নিচে কিছু না, মানে উপরে উপরে গুণ করলে এটা, নিচে নিচে গুণ করলে এটা।
ঠিক আছে, তাহলে হয়ে দাঁড়ালো √5 প্লাস √2 বাই √7 ইকুয়াল টু √35 প্লাস a বাই 7। ঠিক আছে স্যার, এবার কি করব? এবার করব স্যার 7-এর সঙ্গে এটা গুণ, √7-এর সঙ্গে এটা গুণ, কি কোনাকুনি গুণ। তাহলে 7-এর সঙ্গে এটা গুণ করলে কি হয়ে যাবে? 7 ইন্টু √5 প্লাস √2 ইকুয়াল টু √7-এর সঙ্গে এটা গুণ করলে √7 ইন্টু √35 প্লাস a হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট 7√5 প্লাস 7√2, কারণ 7 একটা স্বাধীন সংখ্যা আর এগুলার রুটওয়ালা সংখ্যা, তাই গুণটা হবে না। তাহলে 7√5 আকারেই থাকবে প্লাস 7√2 আকারে থাকবে, সমান 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 কি √7 আর √35 গুণ করলে কত হবে? √7 ইন্টু 35 আগের অঙ্কগুলোর মতো, প্লাস এর সঙ্গে √7 গুণ করলে কত হয়ে যাবে? a√7। ওকে ক্লিয়ার? নেক্সট লাইন কি হলো? 7√5 প্লাস 7√2। এইবার এই 35টাকে আমরা ভাঙিয়ে দিলাম, তাহলে √7 ইন্টু 7 ইন্টু 5 প্লাস a√7। ক্লিয়ার? নেক্সট দাঁড়াবে বা 7√5 প্লাস 7√2, এই দুটো 7-এর জন্য একটা 7 বেরিয়ে এলো আর 5টা √ওভারের ভিতরে থেকে গেল, প্লাস a√7। তাহলে এখানে দাঁড়ালো 7√5 প্লাস এই যে 7√5 ছিল, কিছু ছিল না মানে প্লাস ছিল, প্লাসটাকে আমরা নিয়ে আসলাম এখানে, তাই হয়ে গেল 7√5 প্লাস 7√2 মাইনাস 7√5 মাইনাস 7√5 কোনটা? এটাকে যে এদিকে নিয়ে এসেছি। ওকে, তাহলে 7√5 এবং 7√5-এর সাংখ্যমান একই, কিন্তু এখানে কিছু ছিল না মানে কি চিহ্ন ছিল? প্লাস, তাই চিহ্ন আলাদা থাকার জন্য এটা কাটা চলে গেল। তাহলে এটা সমান সমান যদি এটা হয়, তাহলে এটা সমান সমান এটা হবে, এটা সমান সমান এটা লিখে দিলাম। তারপর a ইন্টু √7 ইকুয়াল টু 7√2। ক্লিয়ার? পরের লাইন কি হয়ে যাবে? √7টা গুণ অবস্থায় ছিল, এদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ, তাহলে 7√2 বাই √7। ক্লিয়ার? এতটুকু তোমাদের আসলো। এইবার নিচের √7টাকে আমি করণী নির্দেশন করব, তাহলে উপরে নিচে √7 দিয়ে গুণ করলাম, তাহলে পরের লাইন দাঁড়ালো a ইকুয়াল টু 7√2 আর √7 গুণ করলে √2 ইন্টু 7 বাই √7 গুণ করলে √7 ইন্টু 7। পরের লাইন a ইকুয়াল টু 7√14, কারণ 7 গুণে 14 বাই দুটো 7-এর জন্য একটা 7 বেরিয়ে এলো। এবার 7 আর 7 কাটা, অতএব a সমান সমান √14 ইজ ইয়োর অ্যান্সার। তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা লিখে দেবে, কারণ উত্তর না লিখলে নাম্বার কেটে দেওয়ার সম্ভাবনা থাকে, বা উত্তর লিখলে একটা আলাদা ইমপ্রেশন স্যারের মনে আসতে পারে। ওকে, এবার এফ নাম্বার কি বলেছে? এফ নাম্বার বলেছে 5/√3 - 2 এর হরের করণী নিরসক উৎপাদক লিখি, যা অনুবন্ধী করণী নয়। তাহলে অনুবন্ধী করণী নয় মানে কি? হর, এটা লব এটা হর, এটার সঙ্গে যেটা যোগ করলে 0 বা শুধু স্বাধীন সংখ্যা আসবে না, এটার সঙ্গে যেটা যোগ করলে করণীটাও থেকে যাবে, কিন্তু যদি গুণ করি তাহলে করণীটা উঠে যাবে। ওকে, তাহলে দেখে নিই 5/√3 - 2 এর হরের করণী নিরসক উৎপাদক যা অনুবন্ধী করণী নয়, তা হলো 2 + √3। এটাকে তোমরা এটাও লিখতে পারো। ঠিক আছে, এবার স্যার কেন অনুবন্ধী করণী নয় দেখে নাও কারণটা। কারণ কি?
যে কোনো এটা আর এটা একই জিনিস, তাহলে যে কোনো একটা। √3 - 2 ছিলই, আর √3 + 2টাকে আমি যোগ করলাম, যোগ করলে কি হয়ে গেল, ব্র্যাকেট তুলে গেলে √3 - 2 + √3 + 2। দেখো এখানে তোমাদের √3, ঠিক আছে, আর +2 - 2টা কেটে গেছে, তাহলে এখানেও কিছু নেই মানে প্লাস আছে, এখানেও কিছু নেই প্লাস আছে, তাহলে চিহ্ন একই থাকছে, তাই হয়ে গেল 2√3, ঠিক আছে। তাহলে √3 প্রেজেন্ট, মানে করণী আলা √ওভার আলা সংখ্যা প্রেজেন্ট আছে। কিন্তু দেখো √3 - 2 ইন্টু √3 + 2 করলে কি হচ্ছে, √3 হোল স্কোয়ার - 2 স্কোয়ার, তাহলে 3 - 4 = -1, কি রুট মিসিং, তাহলে করণী নিরসন হয়ে গেছে। ক্লিয়ার? কিন্তু যোগ করলে করণী নিরসন হচ্ছে না, তাই এটা অনুবন্ধী করণী নয়, ঠিক আছে। ক্লিয়ার? ও, তো 4 নম্বর অঙ্কটা ছিল 9 - 4√5 ও -2 - √7 মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখি, ঠিক আছে। তাহলে লিখব 9 - 4√5 মিশ্র করণীর অনুবন্ধী করণী হলো 9 + 4√5। ওকে, কেন? কারণ 9 - 4√5 আর 9 + 4√5 যদি তুমি প্লাস করো তাহলে -4√5 আর +4√5 কাটা চলে যাবে, পড়ে থাকবে 9 + 9 = 18। আবার -2 - √7 মিশ্র করণীর অনুবন্ধী করণী হলো -2 + √7। কেন? কারণ -2 + √7 আর -2 - √7 যদি তুমি প্লাস করো তাহলে কি হয়ে যাবে, এই -√7 + √7 কাটা চলে যাবে, -4 থাকবে, ঠিক আছে। তাহলে স্যার এ দুটোকে কেন মিশ্র করণী বলেছে? মিশ্র করণী বলেছে এই জন্য, যখন √2 থাকছে, যখন √2 থাকছিল তখন সেটা করণী, কিন্তু √2 এর সঙ্গে প্লাস বা মাইনাস দিয়ে যদি কোনো সংখ্যা থাকে বা যদি রুট আলা কোনো সংখ্যা থাকে সেটাও কি মিশ্র করণী, ঠিক আছে। বোঝা গেল? আশা করি তোমাদের বোঝা গেল। তাহলে 9.2 এর 4 নম্বর পর্যন্ত আমাদের অঙ্কগুলো এখানে কমপ্লিট হলো। আমাদের আজকে কোর্সে দেখি 9.2 এর অঙ্কগুলো দেখলাম 4 নম্বর পর্যন্ত। তো তোমাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও যে তোমাদেরকে কেমন লাগলো, এবং কোথাও তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই বলো, আমি চেষ্টা করব তোমাদেরকে সমাধান করে দেওয়ার। এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।